একটা সংসারের সৌন্দর্য একটা পরিপাটি বউ, আর একটা বেডরুমের সৌন্দর্য একটা পরিপাটি বেড। আসলে ঠিক বলছি না বলো? বাসা তোমাদের রুমটা যত এলোমেলো থাকে না কেন, তোমাদের বেডটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনে হবে পুরো রুমটাই গোছানো, আর বেডটা যদি এলোমেলো থাকে তখন কিন্তু মনে হবে পুরো রুমটাই এলোমেলো। আমি সবসময় গোছাতে গেলে আগে কিন্তু বেড গোছাই, তারপর অন্য জিনিস, কারণ বেডটা গোছানো হলে মনে হয় রুমের অর্ধেক জিনিসই গোছানো হয়ে গেছে। তো এই বেডের জন্য সুন্দর সুন্দর অ্যাস্থেটিক টাইপের বিছানার চাদর খুঁজতেছিলাম অনেকদিন ধরে, যেগুলো আমি পেয়ে গেছি। দেখো স্ক্রিনে দেওয়া পেজে আগেও আমি এখান থেকে একটা সুন্দর ফ্লোরাল প্রিন্টের বিছানা চাদর নিয়েছিলাম। এবার আমি দুইটা নিছি, দুই থিমে। কার্টুন থিমটা তোমাদের ভাইয়া পছন্দ করছে, এটা ওর পছন্দে নিছি। আর ফার্স্টে যেটা দেখছো একটু ঘাস লতা পাতা, ওটা আমার পছন্দের। তো কোন চাদরটা বেশি সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের লাগলে অবশ্যই কিন্তু পেজটা মেনশন করা থাকবে, তোমরাও চাইলে সুন্দর সুন্দর বিছানা চাদর তাদের থেকে নিতে পারো। এগুলোর সাথে বালিশের কাভার, কোল বালিশের কাভার, তারও নানা দাদির কোল বালিশ থাকলে সেগুলোর কাভারও তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে। ঈশা আবারও আখিকে ইঙ্গিত করে বলল, একটা সংসারের পরিপাটি হচ্ছে বউ। বউ সবচাইতে পরিপাটি হয়ে থাকলে সে সংসারে সব কিছুই পরিপাটি থাকে। আসলে তিশা আগে সব ভিডিওতে বলতো আখি কখনো পরিপাটি হয়ে থাকতো না, কখনো গুছিয়ে থাকতো না, সব সময় এলোমেলো হয়ে থাকতো। তাই আহাত তাকে কখনোই পছন্দ করতো না, সেই জন্যই আহাত আখিকে কখনোই ভালোবাসতে পারেনি, কারণ সে কখনো সাজগুজ করেই থাকতো না। আহাদের সবচাইতে পছন্দের ছিল শাড়ি পরা, সেটাই পরতে